ওপরে দেখে বোঝার উপায় নেই, একই নাম, একই মোড়ক, এমনকি একই লোগো, কিন্তু ভেতরে লুকিয়ে আছে ভয়াবহ প্রতারণা। আসল আর নকলের মধ্যে ধরার কোনো কায়দা নাই, কোনো সুবিধা নাই। একই নামে দুই রকম কাশ্মীরি মরিচ, ডানো ক্রিম সহ আরও নকল পণ্য মিলেছে তাক ভর্তি করে। নামি দামি কোম্পানির লোগো নকল করে এসব বিক্রিতে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ধরা পড়ে এ সকল পণ্য। কাশ্মীরি মরিচ বিক্রি করে, কাশ্মীরি মরিচটা তাও ভারতের আমদানি হয়ে আসে বলে এটা দাবি করতেছে তারা, কিন্তু আসলে আমদানি হয়ে আসে না, এটা আমাদের দেশেই প্যাকেট হয়। এটা সম্পূর্ণরূপে, এটা 80%ই এটা রং বলে আমাদের কাছে মনে হয়েছে, এটা ক্ষতিকর। ভোক্তা অধিকারের একটি বিশেষ অভিযানে এসব ভেজাল পণ্যের সন্ধান মেলে। একই নামে দুটি ভিন্ন রঙের কাশ্মীরি মরিচ বিক্রি হচ্ছিল, একটি গাঢ় লাল, অন্যটি হালকা কমলা রঙের। পরীক্ষা করে দেখা গেছে মরিচে রয়েছে ক্ষতিকর রং ও রাসায়নিক। ডানো ক্রিমের প্যাকেটেও পাওয়া গেছে নকল। একইভাবে চালের বস্তার ক্ষেত্রেও দেখা গেছে ভিন্নতা। উপরে লেখা ভালো মানের, কিন্তু ভেতরে নিম্নমানের পণ্য। আর অপদ্রব্য আর রং মিশিয়ে কিন্তু এই কাশ্মীরি মরিচ। দেখেন, এই বিষয়ে আমরা একটু বলি যে এর আগে আমরা এই হোটেলে যখন রং ব্যবহার করে খাবারে, যে মাংসে এবং বিরিয়ানিতে রং ব্যবহার করে, আমরা এই রঙের বিষয়ে কঠোরতা আরোপ করেছি এবং ব্যবস্থা গ্রহণ করেছি। তারপরে তারা এই রংটা সরাসরি না ব্যবহার করে কাশ্মীরি মরিচ হয়ে তারা হোটেলে হোটেলে খাবারে ব্যবহার করছে। পাইকারি বাজারে কম দামে সরবরাহের প্রলোভনে পড়ে অনেক খুচরা ব্যবসায়ী অজান্তেই এসব ভেজাল পণ্য কিনে ফেলছেন। আসল দামের চেয়ে অনেক কম দামে পণ্য পেয়ে ক্রেতারাও প্রতারিত হচ্ছেন। অন্যদিকে গুরুতর স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন ক্রেতারা। আমি জানলে তো নিতাম না। এটা দুইটা পণ্য কি আসলে দুই রকম ছিল? মরিচ, হ্যাঁ ছিল। রিয়াজউদ্দিন বাজার ব্যবসায়ী সমিতির দাবি, তারা বিষয়টি আগেই টের পেয়ে মাইকিং করে সতর্কতা প্রচার করেছেন। নকল প্যাকেটটা এমন যে এটা বুঝার ধরার এটার কোনো উপায় নেই, অথচ এই চালটা কিন্তু অরিজিনালটা থেকে নিম্নমানের এবং মূল্যও কম। অভিযান শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিভিন্ন দোকানকে 2,50,000 টাকা জরিমানা করে। পাশাপাশি দোকান মালিকদের কঠোরভাবে সতর্ক করা হয়। আমি কোম্পানি থেকে কম দামে জিনিস নিচ্ছি, ওই জন্য আমার 5,000 টাকা জরিমানা করছে। পণ্যটা যদি অথেন্টিক না হয় তাহলে এই পণ্যটা জনস্বাস্থ্যের জন্য ব্যাপক হুমকি তৈরি করতে পারে। এটা যেমন একটা, আর একটা বিষয় হচ্ছে ভোক্তা এই স্বাভাবিকভাবে প্রতিনিয়তই প্রতারিত হবে। রাজীব বিশ্বাস, কালবেলা।